বিয়ের ৩ বছর পরই আমাদের ডিভোর্স হয়। ডিভোর্সের একমাত্র কারণ ছিল আমি কখনো মা হতে পারবো, কিন্তু সমস্যাটা আমার ছিল না, সমস্যা ছিল আমার হাজবেন্ডের। কিন্তু দোষটা আমার ঘাড়েই উঠেছিল। আমার হাজবেন্ড কখনো ডাক্তারের কাছে যেতে চাইতো না। ডাক্তারের কাছে একদিন তাকে জোর করে নিয়ে গেলাম। ডাক্তার বলল আমার নাকি সমস্যা, আমি কখনোই মা হতে পারবো না। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর আমার হাজবেন্ড বলল তোমার জন্য একটা কঠিন কথা আছে, তুমি শোনার জন্য প্রস্তুত থাকো। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম তোমার সকল ধরনের কঠিন কথা শোনার জন্য আমি প্রস্তুত আছি, বলতে পারো। আমার স্বামী আমার দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে বলল আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তাছাড়া আমার মা যখন শুনবেন যে সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার, তাহলে আমার মা কি বলবে একটু ভাবো। আমার মা কখনোই তোমাকে মেনে নিতে পারবে না। তার মুখ থেকে এমন কঠিন কথা শুনে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। অনেক কষ্ট হচ্ছিল, অনেক চিন্তায় পড়ে গেলাম। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কত আশা, কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। ৩ বছরের সংসারে অনেক কিছুই গুছিয়ে উঠেছিলাম। জীবনে কখনো ভাবিনি এমন একটা দিন আমার আসবে। আমি তো আর জানতাম না আমি কখনো মা হতে পারবো না, তাহলে হয়তো কখনো বিয়েই করতাম না। হঠাৎ করে সাজানো স্বপ্ন, সাজানো সংসার এভাবে ভেঙে গেলে কেমন লাগে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার শ্বশুর বাড়ি থেকে ডাক্তারখানাটা খুব বেশি দূরে ছিল না। হাঁটতে হাঁটতেই আমরা এসেছিলাম, আর হেঁটে বাসায় যেতে পারছি না। এতটা টেনশন লাগছিল, আর শাশুড়ি মা কি বলবে সেটাই ভাবছিলাম। আমার খুব অসহায় লাগছিল। তারপর চিন্তা করলাম তার মুখে মুখে তর্ক না করে তার পিছু পিছু বাড়িতে যাই। বাড়িতে গেলে হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমার স্বামী আমার শাশুড়িকে সবকিছু জানিয়ে দেয়। এই সব কথা শোনার পর আমার শাশুড়ি আমাকে 2টা কথা বলেছিল। 1 নম্বর কথা হচ্ছে আমি যেন আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই, আর দ্বিতীয় কথা হচ্ছে 3 মাসের জন্য যেন আমি এই বাড়িতে থাকি। আমার শাশুড়ি বলেছিল আমার ছেলে, তার ছেলে আমার সাথে 3 বছর সংসার করেছে, আমার প্রতি কিছু একটা দায়িত্ব কর্তব্য তো তার আছেই। এজন্য 3 মাস আমাকে সেই বাড়িতে রেখে তার জন্য মেয়ে খোঁজাবে বলে এটাই ঠিক করেছিল। আমাকে নিয়ে তারা দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খুঁজতে চেয়েছিল। এমন কথা শুনে আমি ভীষণ রকম চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী আর একজন নারীর ওপর এতটা নিষ্ঠুর আচরণ করতে পারে আমি এটাই ভাবতে পারছিলাম না। এ বাড়িতে থাকার আমার আর বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি কান্নামাখা গলায় বললাম আমি চলে যাচ্ছি, থাকবো না আর তোমাদের এ বাড়িতে। আমাকে নিয়ে মিছে মিছে তোমাদের চিন্তা করতে হবে না। আমার কথা শোনার সাথে সাথেই আমার শাশুড়ি মা বলল ও যখন চলেই যেতে চাচ্ছে তাহলে তুই ওকে মুখে মুখে তালাক দিয়ে দে, সবকিছুই ঢিসমিস হয়ে যাক। আমার শাশুড়ির কথা শোনার সাথে সাথেই আমার স্বামী আমাকে মুখে মুখে 3 তালাক দিয়ে দিল। তার কথার সাথে সাথেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই মানুষটার সাথে আমি 3 বছর সংসার করেছি, এত তাড়াতাড়ি কি তার মায়া কাটানো সম্ভব? হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, কিন্তু তাতে তাদের কিছুই যায় আসে না। কিছুক্ষণ পর চলে গেলাম মায়ের বাড়িতে। আমার বাবা নেই, ভাই বোন কেউই নেই। আমার মা একাই থাকতো। বাড়িতে আসতে আসতেই অনেক রাত হয়ে গেল। আমার মা দরজা খুলে বলল কি অবস্থা তোর, এমন অবস্থা কেন, তোকে তো পাগল পাগল লাগ। মা বলল তোর কি হয়েছে বল। আমি বললাম কিছুই হয়নি। ভিতরে ঢোকার পর আমার মা আবারও জিজ্ঞেস করলো তোর কি হয়েছে। আমি বললাম মা আমি চিরতরে তোমার কাছে চলে এসেছি, আর কখনোই শ্বশুর বাড়িতে যাব না। আমি কখনো মা হতে পারবো না বলে তোমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে। একথা শোনার পর আমার মা আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগলো। মায়ের বাড়িতে 7 দিন কেটে গেল। 8 দিনের মাথায় শুনলাম আমার হাজবেন্ড নাকি আরো একটা বিয়ে করে নিয়ে এসেছে। কষ্টে দুঃখে আমার দিন কাটছিল মায়ের বাড়িতে। এভাবেই 7 মাস কেটে গেল। তারপর একদিন খালার বাড়িতে বেড়াতে গেলাম। আমার খালাতো ভাই নাকি আমাকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু বলার কখনো সাহস পাইনি। আমার খালা আমার মায়ের কাছে প্রস্তাব দিল। আমি একথা শোনার পর আর না করলাম না, আমি রাজি হয়ে গেলাম। নিজের খালার সংসারে গিয়ে বেশ ভালোই দিন কাটছিল আমার খালা আমাকে সবসময় সাহস দেয়, সবসময় বলে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যখন তার সময় হবে সে ঠিকই দেবে, এটা নিয়ে কখনো চিন্তা করবে না। আমার বিয়ের 2 বছর পর জানতে পারলাম আমি মা হতে চলেছি। আনন্দে কেঁদে ফেললাম। আমার স্বামী আমাকে আনন্দে ঘুরতে নিয়ে যায়। ঘুরতে নিয়ে গিয়ে দেখি এক ক্লিনিক থেকে আমার সেই প্রাক্তন হাজবেন্ড এবং তার ওয়াইফ বের হচ্ছে। খুব জানতে ইচ্ছা করছিল কেন তারা এখানে এসেছিল। আমিও খোঁজ নিতে ঢুকে পড়লাম হসপিটালের ভিতর। জানতে পারলাম এই মেয়েটারও সন্তান হচ্ছে না, আর সমস্যাটা আমার হাজবেন্ড। আমার খুব জানতে ইচ্ছা করে এখন যে আমার সেই শাশুড়ি এখন কি করবে। এবারও কি এই মেয়েটাকে আমার মতো তার ছেলেকে তালাক দিতে বলবে, নাকি সে তার নিজের সন্তানকেই তালাক দিবে, নাকি বলবে তুমি আমার ছেলের সাথে থেকে যাও, সন্তানের দরকার। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর অন্যায় কখনো আল্লাহ সহ্য করে না।